আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছিল ২১ জুলাই বিকেলবেলা। আর ওই দিন ছিল সারা দেশ জুড়ে কারফিউ। যদিও ২ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল ৩টা থেকে ৫টা। তো এই ২ ঘন্টা সময় হাতে নিয়ে আমরা দুজন বাসা থেকে বের হলাম। মেইন রোডে উঠে দেখলাম পুরো রাস্তা তছনছ হয়ে আছে। যদিও প্রথম দিকে আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা আমার ব্যাগে ছিল। পরে এক সময় আমি বের করে অল্প একটু ভিডিও ধারণ করলাম। রাস্তার মাঝখানে যে আইল্যান্ডগুলো থাকে এগুলো ভাঙাচোরা, গাছগুলো নিচে পড়ে আছে, জায়গায় জায়গায় গাড়িগুলো পুরানো। এরকম দেখে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম। তবে আজকে বাসা থেকে বের হতে চাইনি, বিশেষ একটা প্রয়োজনে বাসা থেকে বের হলাম। আমি যদি না আসতাম তাহলে আপনাদের ভাইয়া একাই বের হতো, আর সে একা আসবে এটাও আমার ভালো লাগছিল না, তাই তার সাথে আমিও বের হলাম। আমরা দুজন মূলত বাসা থেকে বের হয়েছি আমাদের র্যাবিট, ব্যাংকুক আর চিংকুকের খাবার নিতে। তারা এই কেনা র্যাবিট ফুডটা খায়, তো কয়েকদিন যাবৎ এই র্যাবিট ফুডটা শেষ হয়ে গেছে। এই খাবারটা ওদের এতই পছন্দ, এটা ছাড়া ওরা অন্য খাবার তেমন একটা খেতে চায় না। তাই এরকম কারফিউর মধ্যেও আমরা দুইজন রিস্ক নিয়ে বাসা থেকে বের হলাম। তো আমরা এই র্যাবিট ফুডটা নিতে এসেছিলাম খিলগাঁও। আমাদের বাসা হচ্ছে রামপুরা। রামপুরা থেকে মেন রোডে উঠে আমরা রাস্তা পার হয়ে তারপরে অপোজিট সাইডের ছোট গলি দিয়ে আমরা এই খিলগাঁওয়ে চলে এলাম র্যাবিট ফুডটা নিতে। হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই র্যাবিট ফুডটা নিয়ে আর দেরি করলাম না, সোজা চলে এলাম বাসায়। এই যে কিছু খেলা দেখতে পাচ্ছেন, এখানে আছে দাবা খেলা, লুডো খেলা, সাপ খেলা, তাস খেলা, তারপরে আছে মনোপলি খেলা, আরও ছিল ধনী হবার মজার খেলা, উনু খেলা। সব ধরনের খেলাই বলতে গেলে ঘরে ছিল। আর ওই সময় যেহেতু নেট ছিল না, কোনো খবরও দেখতে পাচ্ছিলাম না, টিভি দেখতে পাচ্ছিলাম না, কিভাবে সময় কাটিয়েছিলাম কন্যাদেরকে নিয়ে তারই কিছু নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনাদের ভাইয়া তো প্রতিদিন পত্রিকা নিয়ে মনে হয় যেন মুখস্থই করে ফেলেছিল। আর আমার কন্যারা তো অস্থির ছিল, তাদের সময় যেন কাটছিলই না। একজন তো এইচএসসি পরীক্ষার্থী, তার পরীক্ষা স্থগিত হয়ে গেছে। আর আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সেও সারাদিন খুবই অস্থিরতার মধ্যে দিন যাপন করছিল। কন্যাদেরকে একটু স্বস্তি দিতে আমি আর আপনাদের ভাইয়া এই খেলাগুলো কন্যাদের সাথে খেলে সময়গুলো পার করছিলাম। এই যে দাবা খেলা, লুডো খেলা, সাপ খেলা, আরও ছিল মনোপলি খেলা, তাস খেলা, অনু খেলা, আরেকটা ছিল বাংলা যার নাম হচ্ছে ধনী হবার মজার খেলা। এই খেলাগুলো খেলেই কন্যাদেরকে নিয়ে এই ভয়াবহ পরিস্থিতিগুলো তাদেরকে একটু স্বস্তি দিচ্ছিলাম। এমন করে আমাদের দিন কেটেছিল। আপনাদের দিন কিভাবে কেটেছিল জানি না, তবে এটা শুধুমাত্র একটু স্বস্তি পাওয়ার জন্য, কিন্তু স্বস্তি তো আসলে পাওয়াই যাচ্ছিল না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবেই শান্তিটা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।